পেতে পারেন, কিন্তু আমি আজ পর্যন্ত 75-এর উপরে কোনো দিন ডিম পাইনি তো ফুল প্রোডাকশানে। তো আপনারা হচ্ছে এই টাইগার মুরগি যখন 100টা পালন করবেন তো তার মধ্যে কিছুটা মোরগ বেরাবে কয়েকটা, এবং কয়েকটা তার পাশাপাশি মারাও যাবে। তো মুরগিদের আসলে মডেলিটি খুব কম এই টাইগার মুরগিদের, তাও একটা দুটা করে মারা যায় 100টার ভিতর। তো আপনারা ভালো করে পালন করলে ইনশাল্লাহ আপনাদের মারা যাবে না। তো আপনারা আসলে মুরগিদেরকে 4 মাস বা 4.5 মাস বা 5 মাস পর্যন্ত আপনারা মুরগিদের থেকে 100টা টাইগার মুরগিদের থেকে 5টা থেকে 6টা বা 7টা এরকম ডিম পাবেন, এবং 5.5 মাস পর থেকে 50% পাবেন, এবং এই 6 মাস বা 6.5 মাস থেকে আপনারা ইনশাল্লাহ যদি মুরগিদেরকে ভালোভাবে লালন পালন করেন এবং যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনারা 6.5 মাসে ইনশাল্লাহ ভালো একটা রেভিনিউ পাবেন, অর্থাৎ মুরগি থেকে ফুল প্রোডাকশানটা আপনারা পেয়ে যাবেন। তো এই মুরগিদের এই 4.5 মাস বয়স পর্যন্ত পালতে বিভিন্ন ধরনের আপনাদেরকে প্রতিকূলতার মুখোমুখি হতে হবে, কারণ আপনারা যদি গরমের শেষ দিকে শুরু করেন, মাঝখানে শীত চলে আসবে, শীতে মুরগির যদি অসুখ ধরে তাহলে ডিম আপনারা কম পেতে পারেন। এই ধরনের অনেক কিছু আপনাদেরকে মাথার ভিতরে রেখে আপনারা মুরগির ডিমের জন্য পালন করাটা আপনারা শুরু করতে পারেন। তো আপনাদেরকে হয়তো বা কেউ আপনাদেরকে বলবে না যে এই মুরগিদেরকে কোন সময় আসলে পালনটা শুরু করলে ভালো হয়, তো আমি আজকে ভিডিওটার মাধ্যমে বলে দিব। তো আপনারা সবসময় যখনই মুরগির ডিমের জন্য পালন করা শুরু করবেন বা স্টার্ট করবেন, তো শীতের শেষ অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতে বা ফেব্রুয়ারির মাঝে এই সময়টা মুরগির ডিমের জন্য শুরু করাটা বেটার। তো আপনারা যদি তার আগেও শুরু করে দেন, মাঝখানে শীত চলে আসলে একটু প্রোডাকশানটা কম পাবেন। তাও যদি আপনারা ভালোভাবে তাপমাত্রাটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনাদেরকে এই মুরগি পালনে ডিম আপনারা ফুলফিল আনতে পারবেন, ফুল প্রোডাকশান। তো এই ছিল মূলত মুরগিদের টাইগার মুরগির ডিমের জন্য লালন পালন করা। তো আপনারা এই